হচ্ছে তোমাদেরকে পড়াবো আরএনএ সম্পর্কে। হ্যাঁ, আরএনএ স্ট্রাকচার, তারপরে আরএনএ কত ধরনের, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন। হ্যাঁ, আরএনএ কিন্তু পরীক্ষায় আসে, মানে আরএনএ তোমার ডিফারেন্ট টাইপস অফ আরএনএ এবং প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন, এগুলি ভাইভাতেও জিজ্ঞেস করা হয় এবং তোমার রিটেনেও থাকে। হ্যাঁ, সেজন্য আরএনএ টা ভালো করে পড়তে হবে। তাহলে প্রথমে আমি বলি যে এই জেনেটিক যে মাস্টার প্ল্যান, একটা অর্গানিজমের জেনেটিক মাস্টার প্ল্যান, এটা মানে is contained in the sequence of deoxyribonucleotides that constitute the DNA. আমরা জানি কি যে ডিএনএটা পলিমার অফ দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, আর আরএনএ কিন্তু পলিমার হচ্ছে রাইবোনিউক্লিওটাইডস। হ্যাঁ, আর তাহলে এমনিতে যে জেনেটিক যে মাস্টার প্ল্যান of an organism is contained কোথায় থাকে? In the sequence of deoxyribonucleotides that constitute the DNA. এক কথায় ডিএনএ যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস এর যে সিকোয়েন্স গুলো, ওখানে তোমার এই জেনেটিক মাস্টার প্ল্যান অর্থাৎ জেনেটিক ইনফরমেশনটা থাকে। তারপরে however it is through the ribonucleic acid. হ্যাঁ, রাইবোনিউক্লিক অ্যাসিডটা কি, আরএনএটা কি? যে ওয়ার্কিং কপিস অফ দ্য ডিএনএ। তার মানে একটা ডিএনএ দুটা স্ট্যান্ড, যে কোনো একটা স্ট্যান্ডকে ওয়ার্ক মানে কপি করে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে আরএনএ। হ্যাঁ, তাহলে এইভাবে ইট ইজ থ্রো দ্য রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ দি ওয়ার্কিং, যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য ওয়ার্কিং কপিস অফ দ্য ডিএনএ that the master plan is expressed. এক কথায় তোমার ডিএনএ যে জেনেটিক ইনফরমেশনটা, সেটা ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে আরএনএ মেসেঞ্জার আরএনএ মাধ্যমে ওই ইনফরমেশনটা তোমার মানে এক্সপ্রেসড হচ্ছে। হ্যাঁ, ইট ইজ থ্রু দ্য রাইবোনিউক্লিক অ্যাসিড that is the working copies of the DNA through which master plan is expressed. হ্যাঁ, the genetic master plan of an organism is contained in the sequence of deoxyribonucleotides that constitute the DNA. However, it is through the ribonucleic acid, the working copies of the DNA, that the master plan is expressed. The copying process during which a DNA strand serves as a template for the synthesis of RNA is called transcription. হ্যাঁ, এই এক কথায় আরএনএ তৈরি করার যে প্রসেসটা সেটাই মানে ট্রান্সক্রিপশন। এখানে তোমার আরএনএটা ডিএনএ যে কোনো একটা স্ট্যান্ডকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, কপিং প্রসেস during which DNA strand serves as a template for the synthesis of RNA is called transcription. আর ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি হচ্ছে? produces messenger RNA. এই মেসেঞ্জার আরএনএটাই ট্রান্সলেটেড হয় into the sequences of amino acids, মানে that is called polypeptide chain or protein. হ্যাঁ, প্রথমে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হচ্ছে, আর এই মেসেঞ্জার আরএনএটাই ট্রান্সলেটেড হচ্ছে ইনটু দা প্রোটিনে। হ্যাঁ, এটাই ট্রান্সলেটেড হয়ে তোমার প্রোটিনে তৈরি হচ্ছে। আর সিগন্যালস embedded in the nucleotide sequence of the DNA. তোমার ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্সের ভিতরে সিগন্যালটা থাকে, যে মানে এই সিগন্যাল কি করবে? দিস সিগন্যালস ইনস্ট্রাক্ট দ্য আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ একটা এনজাইম, ডিএনএ মানে রিপ্লিকেশনের মাধ্যমে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। এটার জন্য কি প্রয়োজন? ডিএনএ পলিমারেজ এনজাইম। আর আরএনএ তৈরির জন্য আমার কি প্রয়োজন? আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে এই দিস সিগন্যালস instruct the RNA polymerase where to start, how often to start, and where to stop transcription.
মানে এই সিগন্যালটা আরএনএ পলিমারেজকে ইনস্ট্রাক্ট করবে যে কোথায় তোমার শুরু হবে, কেমন করে শুরু হবে এবং এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কোথায় গিয়ে স্টপ করবে, এই সিগন্যালটা আরএনএ পলিমারেজকে সেটা ইনস্ট্রাক্ট করে। হ্যাঁ, এই সিগন্যাল কোথায় থাকে? embedded in the nucleotide sequence of the DNA. These signals instruct the RNA polymerase enzyme where to start, how often to start, and where to stop the transcription process. এখন তোমার there are three major types of RNA. একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ আর রাইবোজোমাল আরএনএ। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা ভাইবাতে বেশিরভাগ স্টুডেন্ট আমি খেয়াল করছি, তোমরা যখন বলি জিজ্ঞাসা করা হয় যে আরএনএ কয় ধরনের, তোমরা তখন স্টুডেন্টরা বলে এভাবে এমআরএনএ, টিআরএনএ, রাইবো আরএনএ, আরআরএনএ। হ্যাঁ, এভাবে বলে। এটা এটা এভাবে তুমি বলার সময় তোমাকে পুরাটাই বলতে হবে, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। হ্যাঁ, তাহলে দেয়ার আর থ্রি মেজর টাইপস অফ আরএনএ। সেগুলি কি? তোমার মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। Each differs from the others by size, function, and general stability. আর in human cells there are another RNA, তার নাম কি? স্মল নিউক্লিয়ার আরএনএ। হ্যাঁ, তাহলে মেজর থ্রি টাইপস তোমার আরএনএ, একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আর আরেকটা হিউম্যান সেলে আরেকটা থাকে, সেটার নাম হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ। আর এই তিনটা তোমার আরএনএ সম্পর্কে জানতে হবে এবং এদের ফাংশন সম্পর্কে জানতে হবে। তাহলে আরএনএটা আসলে এই থ্রি টাইপস অফ আরএনএ, এগুলি কেমন? এরা হচ্ছে আনব্রাঞ্চড পলিমেরিক মলিকুলস কম্পোজড অফ নিউক্লিওসাইড মনোফসফেট, যেটা জয়েন টুগেদার বাই 3' to 5' তোমার ফসফোডাইএস্টার বন্ডস। ডিএনএ এর মতো তোমার 3' to 5' ফসফোডাইএস্টার বন্ড দিয়ে তোমার এই নিউক্লিওটাইড গুলো তোমার একটার সাথে আরেকটা তোমার কানেক্টেড থাকে। হ্যাঁ, এটা তাহলে একটা আনব্রাঞ্চড পলিমেরিক মলিকুলস কম্পোজড অফ রাইবোনিউক্লিওটাইডও বলতে পারো সংক্ষেপে, জয়েন টুগেদার বাই 3' to 5' ফসফোডাইএস্টার বন্ডস। এখন মেসেঞ্জার আরএনএ। হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ এদেরকে বলা হয় মেসেঞ্জার্স, মানে বার্তা বাহক। হ্যাঁ, তাহলে মেসেঞ্জারের ফাংশনটা কি হবে? মেসেঞ্জার আরএনএ এদের কাজ কি? কনভেইং দ্য ইনফরমেশন ইন এ জিন টু দ্য প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি where it serves as a template on which a specific sequence of amino acid is polymerized to form a specific protein. মানে এরা কি করবে? জিনের যে তোমার ইনফরমেশন সেটাকে কনভে করবে কোথায়? টু দা প্রোটিন সিনথেসাইজ মেশিনারি, যেখানে এই মেসেঞ্জার আরএনএ নিজেই তখন সার্ভ করবে অ্যাজ এ টেমপ্লেট হিসাবে, যেটার উপরে ভিত্তি করে তোমার কি হবে? স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড গুলো পলিমারাইজড হয়ে একটা স্পেসিফিক প্রোটিন তৈরি করবে। হ্যাঁ, তাহলে এদের মেইন কাজটা কি? এরা মানে ইনফরমেশনটাকে ক্যারি করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? টু দা প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি। হ্যাঁ, তাহলে মেসেঞ্জার আরএনএটা কি? দে আর দ্য মেসেঞ্জার্স কনভেইং দ্য information in a gene to the protein synthesizing machinery where it serves as a template on which a specific sequence of amino acids is polymerized to form a specific protein. আর আমি এখন এই মেসেঞ্জার আরএনএ টোটাল আরএনএ কত পার্সেন্ট? 5%। হ্যাঁ, it comprises only about 5% of the RNA in the সেল। হ্যাঁ, তাহলে মেসেঞ্জার আরএনএ এর
ফাংশন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবা যে মেসেঞ্জার আরএনএ হচ্ছে তোমার মেসেঞ্জার্স that conveying the information in a gene to the protein synthesizing machinery where it serves as a template on which a specific sequence of amino acids is polymerized to form a specific protein. আর তো মানে আরএনএ এটা কত পার্সেন্ট 5% of the RNA in the cell, হ্যাঁ টোটাল আরএনএ এটা হচ্ছে তোমার 5% মেসেঞ্জার আরএনএ। আর মেসেঞ্জার আরএনএ তোমার দুই ধরনের, একটা পলিসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ, একটা হচ্ছে মনোসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ। পলিসিস্টোনিক মেসেঞ্জার, সিস্টোন মানে হচ্ছে তোমার জিন, যখন মেসেঞ্জার আরএনএ ক্যারিজ করবে ইনফরমেশন ফ্রম মোর দ্যান ওয়ান জিন তখন সেটাকে আমরা কি বলবো পলিসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ। হ্যাঁ এটা ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওটস। আর মনোসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ মানে ইট মেসেঞ্জার আরএনএ if messenger RNA carries information from just পলিসিস্ট্রনিক মানে একটা জিনে তো এক এক রকমের বেস পেয়ার সিকোয়েন্স থাকে, মানে এটা আবার ডিফারেন্ট জিনে কেমনে কিভাবে কাজ করে? মানে এই যখন এই পলিসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ, হ্যাঁ এটা বিভিন্ন মানে যখন একটা মানে অনেকগুলো জিনের ইনফরমেশন ক্যারি করবে তখন মেসেঞ্জার আরএনএ তোমার শুধু একটা স্পেসিফিক জিনকে ইয়ে করবে না, হ্যাঁ তোমার ট্রান্সফার আরএনএ কি করবে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করবে, কিন্তু মেসেঞ্জার আরএনএ যখন তোমার মোর দ্যান ওয়ান জিন ইনফরমেশন ক্যারি করবে তখন সেটাকে পলিসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ বলবে। আর মানে এমআরএনএ ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট জিনস থাকে, পলিসিস্টোনিক এমআরএনএ এরকম নাকি কিছু? মানে তোমার হ্যাঁ ওর ইনফরমেশনটা ওইভাবে ক্যারি করবে মোর দ্যান ওয়ান অনেকগুলো জিন থেকে, সেটা হচ্ছে পলিসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ। আর যেটা একটা জিনের ইনফরমেশন ক্যারি করবে সেটাকে মনোসিস্টোনিক। এটা হচ্ছে দেখো প্রোক্যারিওটস এর বেলায়, আর ইউক্যারিওটস এর বেলায় মানুষদের বেলায় কিন্তু তোমার মনোসিস্টোনিক মেসেঞ্জার আরএনএ, হ্যাঁ শুধু জাস্ট ওয়ান জিন থেকে এটা ক্যারি করবে। এখন তোমার মেসেঞ্জার আরএনএ তোমার ইউনিক ফিচার্স থাকে, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে একটা মেসেঞ্জার আরএনএ ইউনিক ফিচার্স কি, ভাইবাতে জিজ্ঞেস করা হয়। তাহলে একটা যে কোনো আরএনএ এর ধরো তোমার দুটা এন্ড থাকে, একটা হচ্ছে 5 প্রাইম টার্মিনাল এন্ড আর একটা হচ্ছে 3 প্রাইম টার্মিনাল এন্ড থাকে। তো এই মেসেঞ্জার আরএনএ হ্যাঁ এই দুটা এন্ডে মানে দুটা জিনিস থাকার জন্য ওই এটা আসলে মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হয় তখন কিন্তু এই মানে এই দুটা চেন যেটা সেটা কিন্তু যখন তৈরি হয় তখন ওই যে তোমরা এরপরে যখন আমি ট্রান্সক্রিপশন পড়াবো তখন কতগুলো আবার একটা জিনিস আছে যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, হ্যাঁ মানে তৈরি হওয়ার পরে তার কিছু তোমার মডিফিকেশন হয়, সেটা তোমার মেসেঞ্জার আরএনএ হয়, রাইবোজোমাল আরএনএ হয়, ট্রান্সফার আরএনএ হয়। হ্যাঁ তৈরি হওয়ার পরে যখন তৈরি হয় তখন একটা লার্জ প্রিকারসর হিসাবে তৈরি হয়, তারপরে ওইটা তোমার মানে পোস্ট মডিফাই হয়ে তোমার এমআরএনএ তোমার একটা ম্যাচুরড এমআরএনএ তৈরি হবে, রাইবোজোমাল আরএনএ ওইভাবে তৈরি হবে, ট্রান্সফার আরএনএ তৈরি হবে। সেটা তোমরা যখন আমি ট্রান্সক্রিপশন পড়াবো এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন পড়াবো তখন তোমরা ওই জিনিসটা ক্লিয়ার হবে। এখন যখন একটা ম্যাচিউর তোমার মেসেঞ্জার আরএনএ, হ্যাঁ তখন ওর ইউনিক ফিচার আছে দুটা, একটা হচ্ছে 5 প্রাইম টার্মিনাল এন্ডে কি হয় তোমার এখানে কি হবে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে এটা ক্যাপিং হবে, হ্যাঁ একটা হচ্ছে তোমার 3 প্রাইম এন্ডে টেইল তৈরি হয়, আর 5 প্রাইম এন্ড কি হয় ক্যাপ হয়, সেটা কি দিয়ে হয় তোমার 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে হয়। তাহলে এই জিনিসটা থাকাতে হ্যাঁ তাহলে একটা হচ্ছে যে যখন ট্রান্সলেশন শুরু হয় ট্রান্সলেশন যে ট্রান্সলেটিং যে মেশিনারি তখন এই মেসেঞ্জার আরএনএ কোথা থেকে শুরু করবে এই জিনিসটাকে
রিকগনাইজ করে এই ক্যাপটা দেখে 7 মিথাইল গুয়ানোসিন এটা দিয়ে ক্যাপড হয় এই টার্মিনাল এন্ডটা 5 প্রাইম টার্মিনাল এন্ডটা এটা ক্যাপড হয় বাই 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে তখন এটাকে দেখে তোমার ট্রান্সলেটিং যে মেশিন সে রিকগনাইজ করবে যে এখান থেকে আমাকে তোমার ট্রান্সলেশন শুরু করতে হবে আর তাহলে কি একটা হচ্ছে যে it involve in recognition of messenger RNA by translating machinery হ্যাঁ আরেকটা কি it prevents attack by exonuclease enzyme exonuclease enzyme দিয়ে যাতে মেসেঞ্জার আরএনএ ডাইজেস্ট হতে না পারে সেটাকে প্রিভেন্ট করে আরেকটা কি যে বললাম যে ট্রান্সলেশন বিগিনস ফ্রম দ্য ক্যাপড এন্ড এই এন্ড থেকে তোমার কি শুরু হয় ট্রান্সলেশনটা শুরু হয় ম্যাডাম 7 জিটিপি তে কি 5 প্রাইমে লাগানো থাকে না শোনো এটা লাগবে ট্রাইফসফেটের মাধ্যমে এটা তোমার 5 প্রাইম এন্ডে যে পোস্ট ট্রান্সক্রিপশনাল যে মডিফিকেশন ওই মডিফিকেশন হওয়ার সময় এটা তোমার ওই 5 প্রাইম এন্ডে তোমার এই ক্যাপটা অ্যাটাচড হবে থ্রু ট্রাইফসফেট দিয়ে ব্যাকওয়ার্ডে হ্যাঁ এটা পরে হ্যাঁ ট্রান্সক্রিপশনের পরে ও তোমার মেসেঞ্জার আরএনএ এর কিছু মডিফিকেশন হবে হ্যাঁ তোমার ইন্ট্রন গুলো রিমুভড হবে 5 এন্ডে ক্যাপিং হবে 3 প্রাইম এন্ডে টেইল তৈরি হবে এটা মডিফিকেশন এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব জিজ্ঞেস করা হয় যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অনেক সময় স্পেসিফিক ভাবে বলে মেসেঞ্জার আরএনএ তে কি হবে রাইবোজোমাল আরএনএ তে কি মডিফিকেশন হয় ট্রান্সফার আরএনএ তে কি মডিফিকেশন হয় আমি যখন ওগুলি পড়াবো তখন জিনিসগুলো তোমার ক্লিয়ার হবে এখন একটা জিনিস শুধু মেসেঞ্জার আরএনএ কে চেনার জন্য এখন তোমার দুইটা উপায় একটা হচ্ছে 5 প্রাইম এন্ডে একটা ক্যাপ থাকে সেটার নাম কি 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট হ্যাঁ এটা দেখে তোমার রিকগনাইজ করা যায় হ্যাঁ যে এখান থেকে ট্রান্সলেশনটা শুরু হবে এই ক্যাপ এন্ড থেকে আরেকটা কি যে এক্সোনিউক্লিয়াস যে এনজাইম এই মানে মেসেঞ্জার আরএনএ কে ডাইজেস্ট করতে পারে না হ্যাঁ তাহলে এই এন্ডে কি থাকে তোমরা শুধু নামটা মনে রাখবা 5 প্রাইম এন্ডে যে ক্যাপটা হয় সেটা কি দিয়ে হয় 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে এটা সুবিধা কি it involve in recognition of messenger RNA by translating তোমার মেশিনারি আরেকটা কি it prevents attack by exonuclease enzyme আরেকটা কি ট্রান্সলেশন begins from the capped end হ্যাঁ এখান থেকে তোমার ট্রান্সলেশনটা মানে শুরু হয় আরেকটা কি হয় 3 প্রাইম এন্ডে বললাম একটা টেইল তৈরি হয় হ্যাঁ তার মানে এখানে কি হবে it contain polymer of 40 to 250 adenine nucleotides attached to the 3 prime end which is known as poly A tail হ্যাঁ তাহলে এখানে এই এন্ডে কি হবে তোমার অ্যাডেনিন নিউক্লিওটাইড এই 3 প্রাইম এন্ডে তোমার যুক্ত হবে হয়ে একটা টেইলের মতো তৈরি হবে হ্যাঁ এই টেইলের সুবিধা কি যে এটা তোমার মেসেঞ্জার আরএনএ কে মানে প্রোভাইড করবে স্টেবিলিটি আর একটা কি যে মানে এটা প্রিভেন্টস অ্যাটাক বাই দ্য এনজাইম 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস এনজাইম দিয়ে এটা ডাইজেস্ট হতে দিবে না আরেকটা জিনিস সুবিধা কি যখন তোমার মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে সেটা নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয় হ্যাঁ এখন তো আমাকে যদি মানে মানে ট্রান্সলেশনের প্রোটিন সিনথেসিসের জন্য ওকে তো মানে সাইটোপ্লাজমে আসতে হবে এই টেল থাকা তো সুবিধা হয় কি নিউক্লিয়ার পোর্ট দিয়ে এটা তোমার সাইটোপ্লাজমে চলে আসে হ্যাঁ তাহলে এটাও কিন্তু ওর একটা সুবিধা এই টেইলের একটা সুবিধা যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার পোর্ট দিয়ে সাইটোপ্লাজমে আসতে ওকে সাহায্য করে হ্যাঁ তাহলে তাহলে মেসেঞ্জার আরএনএ ইউনিক ফিচার কি একটা হচ্ছে 5 প্রাইম এন্ডে কি থাকবে তোমার এটা ক্যাপ থাকে সেটা কি দিয়ে থাকে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে এটা দিয়ে তোমার ট্রান্সলেটিং যে মেশিনারি সেটা রিকগনাইজ করে আর এটা এক্সোনিউক্লিয়াস এনজাইম দিয়ে এটা ডাইজেস্ট হতে পারে না এটা থাকার জন্য আর ট্রান্সলেশনটা ওই ক্যাপ এন্ড থেকে তোমার শুরু হয় আর 3 প্রাইম এন্ডে কি হয় তোমার একটা পলি এ টেইল তৈরি হয় সেটা কি দিয়ে হয় একটা পলিমার অফ
40 থেকে 250 অ্যাডেনিন নিউক্লিওটাইড এখানে যুক্ত হয়ে এই এন্ডে একটা টেইলের মতো তৈরি করে। এই টেইলটার সুবিধা কি? দিস টেইল প্রোভাইড স্টেবিলিটি টু মেসেঞ্জার আরএনএ আর ইট প্রিভেন্টস অ্যাটাক বাই 3' exonucleases এনজাইম। আর একটা কি, ইট হেল্পস তোমার টু মুভ ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম থ্রু নিউক্লিয়ার পোর। এখন তোমার ট্রান্সফার আরএনএ, হ্যাঁ, ট্রান্সফার আরএনএ হচ্ছে কি সবচেয়ে তোমার ছোট, এই মেজর যে 3টা আরএনএ তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ট্রান্সফার আরএনএ, হ্যাঁ। আর এটা তোমার প্রায় এখানে 75 নিউক্লিওটাইডস এর মতো থাকে। আর যখন তৈরি হয় তখন কিন্তু লার্জ একটা প্রিকসর মলিকুল হিসাবে তৈরি হয়। আর টোটাল আরএনএ এর মধ্যে এটা কত পার্সেন্ট? ট্রান্সফার আরএনএ 15%, মেসেঞ্জার আরএনএ ছিল 5%, আর ট্রান্সফার আরএনএ তোমার 15%। আর সবচেয়ে ছোট কোনটা? এই ট্রান্সফার আরএনএ, হ্যাঁ। এখানে তোমার প্রায় 75 নিউক্লিওটাইডের মতো থাকে এটা। আর ট্রান্সফার আরএনএ এর মেইন ফাংশন কি? হ্যাঁ, ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ এর ফাংশন ছিল তোমার এই মেসেজটাকে তোমার কনভে করা, তাই না? আর ট্রান্সফার আরএনএ এর ফাংশনটা কি? এটা অ্যাডাপ্টার মলিকুল হিসাবে কাজ করে। অ্যাডাপ্টার মলিকুল মানে এই ট্রান্সফার আরএনএ তোমার 4টা আর্ম আছে, হ্যাঁ। একটা তোমার এক্সেপ্টর আর্ম, একটা ডি আর্ম, একটা টি সাইসিয়াম, আর একটা অ্যান্টিকোডন আর্ম। ও কি করে? ওর যে অ্যান্টিকোডন আর্ম দিয়ে সে মেসেঞ্জার আরএনএ এর কোডন গুলোকে কোনটা আমার দরকার এই প্রোটিন তৈরিতে, সেই কোডনটাকে ও রিকগনাইজ করে, হ্যাঁ। রিকগনাইজ করে সেই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে ও ক্যারি করবে। ক্যারি করে মানে সেটা কোথায় ও ইয়ে করবে? সেটা অ্যাটাচ করবে ওর যে এক্সেপ্টর আর্ম, যেটাকে ওর 3' এন্ড বলা হচ্ছে, ওই আর্মের সাথে ওই অ্যামাইনো অ্যাসিডটাকে সে ক্যারি করে নিয়ে যাবে কোথায়? টু দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। যেহেতু ও মানে স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে রিকগনাইজ করতেছে, করে ওর ক্যারি করে নিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টার মলিকুল, হ্যাঁ। যে ট্রান্সফার আরএনএ serves as an adapter molecule that carries its specific amino acid যেটা covalently attached to its 3' end। কোথায় নিয়ে যাচ্ছে? টু দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। তার মানে এর যে অ্যান্টিকোডন আর্ম আছে, সেই আর্ম দিয়ে ও মেসেঞ্জার আরএনএ কে তোমার দেখবে কোন কোডনটা মানে প্রোটিন সিনথেসিসের জন্য লাগবে, হ্যাঁ। সেইটাকে ওই অ্যান্টিকোডন আর্ম দিয়ে রিকগনাইজ করবে, করে সেই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে ও ক্যারি করে নিয়ে যাবে। ও যে ক্যারি করবে সেটা কোথায় ও ইয়ে করবে? ওর যে এক্সেপ্টর আর্ম আছে সেখানে অ্যাটাচড হবে, কোভ্যালেন্টলি অ্যাটাচড হবে টু ইটস 3' এন্ড, যেটাকে বলা হচ্ছে তোমার এক্সেপ্টর আর্ম। সেইখানটার সাথে ওই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে অ্যাটাচড করে ক্যারি করে সে ও নিয়ে যাবে কোথায়? টু দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টার মলিকুল দ্যাট ক্যারিজ ইটস স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড কোভ্যালেন্টলি attached to its 3' end to the site of protein synthesis। আর এ কি করে? যেটা আমি বললাম, it recognize the genetic code sequence on the messenger RNA। সেটা মানে কাকে দিয়ে করবে? ওর অ্যান্টিকোডন আর্মটাকে দিয়ে। It recognize the genetic code sequence on an messenger RNA which specifies the addition of its amino acid to the growing peptide chain, হ্যাঁ। ও এই ট্রান্সফার আরএনএ ওর অ্যান্টিকোডন আর্মের মাধ্যমে ওই জেনেটিক কোডের যে সিকোয়েন্স গুলো মেসেঞ্জার আরএনএ সেটাকে ও রিকগনাইজ করে, করে সেই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে তোমার প্রোটিন সিনথেসিসের জায়গায় নিয়ে যায়। তা আমরা জানি যে প্রোটিন সিনথেসিস করতে তোমার 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে। সেই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য তোমার 20 আলাদা আলাদা তোমার স্পিসিস অফ ট্রান্সফার আরএনএ আছে। মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা তোমার অ্যামাইনো অ্যাসিড এখানে
কাজ করবে। At least 20 species of transfer RNA and at least one corresponding to each of the 20 amino acid required for protein synthesis. হ্যাঁ, তোমাদেরকে আমি আগে ট্রান্সফার আরএনএ ছবিটা একটু দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো, এটা হচ্ছে একটা ট্রান্সফার আরএনএ ছবি। হ্যাঁ, এটা দেখো যে উপরের যেটা, এটা কিন্তু দেখো একটা এক্সেপ্টর আর্ম। হ্যাঁ, উপরেরটা এক্সেপ্টর আর্ম, ডান সাইডের যে আর্মটা এটা হচ্ছে টি সাইসি আর্ম। হ্যাঁ, আর নিচে দেখো অ্যান্টিকোডন আর্ম। এই যে তিনটা নিচের দিকে আছে, যে এটা তিনটা নিউক্লিওটাইড বেস। এই তিনটা নিউক্লিওটাইড দিয়ে তোমার মেসেঞ্জার আরএনএর যে কোডন, মানে কি কোডন হচ্ছে তিনটা নিউক্লিওটাইড বেস দিয়ে কোডন গঠিত। আর এই কোডন গুলো মানে কি, এগুলো একটা ওয়ার্ড। এই ওয়ার্ড দিয়ে তোমার কি হবে, জেনেটিক কোড তৈরি হবে। হ্যাঁ, তাহলে আর কোডন গুলোকে রিকগনাইজ করবে কে, এই অ্যান্টিকোডন আর্মটা। হ্যাঁ, এই ট্রান্সফার আরএনএ অ্যান্টিকোডন আর্মটা এটা কোডনটাকে রিকগনাইজ করে। আর ওটার মানে মেসেঞ্জার আরএনএ তে যে কোডন থাকবে তার কমপ্লিমেন্টারিটা এই অ্যান্টিকোডন আর্ম হবে। সে তখন ওই ওই হিসাবে তোমার সে স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে কোথায়, এই এক্সেপ্টর আর্মে। দেখো যে দুটা এ এ লেখা আছে, তার মানে ওইটা অ্যামাইনো অ্যাসিডটা ওই 3 প্রাইম এন্ডে তোমার এসে অ্যাটাচড হবে। হ্যাঁ, কোভ্যালেন্টলি অ্যাটাচড হবে ওখানে করে, ও সেই অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করে কোথায় নিয়ে যাবে, তোমার প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি ওখানে নিয়ে যাবে। তাহলে তাহলে অ্যাডাপ্টার মানে ট্রান্সফার আরএনএ যদি ফাংশন বলে তাহলে কি বলবো, ইট সার্ভস অ্যাজ অ্যান অ্যাডাপ্টার মলিকুল that carries its specific amino acid covalently attached to its 3' end to the site of protein synthesis, protein ওই জায়গাটায় নিয়ে যাবে। হ্যাঁ, আর এখন ট্রান্সফার আর বলো। ম্যাডাম তার মানে ডিফারেন্ট অ্যান্টিকোডনের সাথে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড থাকবে, মানে হ্যাঁ, মানে কতগুলো 20টা অ্যান্টিকোডন শোনো। অ্যান্টিকোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডটা জয়েন হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ও ও দেখবে যে ও মেসেঞ্জার আরএনএ কোন কোডনটা ওখানে আছে সেটাকে ও রিকগনাইজ করবে, করে ওই অ্যামাইনো অ্যাসিডটাকে তখন ওখান থেকে ক্যারি করে ও নিয়ে যাবে। যখন পুরাটা তোমাদের পড়া হয়ে যাবে, ট্রান্সলেশন পড়া যখন হবে, তখন এই জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। ওখানেও ছবি দিয়ে দিয়ে দেখানো আছে যে কিভাবে একটা করে ট্রান্সফার আরএনএ একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে, নিয়ে এসে একটার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পলিমারাইজড হয়ে কি হচ্ছে, একটা প্রোটিন তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে দেখো ট্রান্সফার আরএনএ সম্পর্কে বলবো। ট্রান্সফার আরএনএটা এই যে প্রাইমারি স্ট্রাকচার যেটা, হ্যাঁ, এটা কিন্তু তোমার একটা এক্সটেন্সিভলি ফোল্ডিং থাকে এবং এক্সটেন্সিভ ইন্টারচেইন বেস পেয়ারিং থাকে। জেনারেটস এ স্ট্রাকচার লাইক এ ক্লোভার লিফ, মানে গাছের পাতার মতো জিনিসটাকে দেখায়। ছবিটা দেখালাম না, দেখো ওর যে প্রাইমারি স্ট্রাকচার দেখো, ওইটা মানে এক্সটেন্সিভলি কি হচ্ছে, ফোল্ডিং হয়ে তারপরে আবার কতগুলো জায়গায় দেখো বেস পেয়ার ছিল। হ্যাঁ, এই যে ছবিটা দেখো, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখো, মানে ফোল্ডিং হচ্ছে, এক্সটেন্সিভ ফোল্ডিং হচ্ছে এবং এক্সটেন্সিভ ইন্টারচেইন বেস পেয়ার। দেখো যেমন এক্সেপ্টর আর্মে দেখো এই যে বেস পেয়ার আছে। হ্যাঁ, তারপরে সবগুলো আর্মে দেখো বেস পেয়ার আছে। এই জন্য বলছে যে এটা ফোল্ডিং হওয়ার জন্য অটোমেটিক তোমার একটার সাথে আরেকটা মানে জায়গায় কতগুলো জায়গায় বেস পেয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি তোমাদেরকে যখন ডিএনএ এবং আরএনএ ডিফারেন্স বলছিলাম, তখন কিন্তু বলছিলাম যে তোমার ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড আর আরএনএ তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কিন্তু মানে এক্সেপ্ট এই ট্রান্সফার আরএনএ এর বেলায় কতগুলো জায়গায় এরা কিন্তু দেখো ডাবল স্ট্যান্ডার্ড মাত্র বেস পেয়ার করে করে আসে। হ্যাঁ, এটা কিন্তু একটু এক্সেপশনাল। হ্যাঁ, এটা তাহলে তাহলে প্রথমে যে প্রাইমারি যে স্ট্রাকচার, এটা অ্যালাউস এক্সটেন্সিভ ফোল্ডিং এন্ড এক্সটেন্সিভ ইন্টারচেইন বেস পেয়ারিং। তখন এটা দেখতে কেমন হচ্ছে, ক্লোভার লিভ। হ্যাঁ, এটা গাছের পাতার মতো দেখাচ্ছে। আর এর তোমার ট্রান্সফার আরএনএ কয়টা আর্ম, তোমার 4টা আর্ম মেইনলি। হ্যাঁ, একটা হচ্ছে এক্সেপ্টর আর্ম,
যেখানে অ্যামাইনো অ্যাসিডটাকে অ্যাটাচড হবে, একসেপ্ট করবে, একসেপ্টর আর্ম, আর একটা হচ্ছে অ্যান্টিকোডন আর্ম, একটা হচ্ছে ডি আর্ম, আর একটা হচ্ছে টি সাইসি আর্ম। হ্যাঁ, এটা এই 4টা আর্ম তোমাদের কিন্তু এই যে এই ট্রান্সফার আরএনএ এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয় যে ড্র অ্যান্ড লেবেল দা ট্রান্সফার আরএনএ, অথবা ট্রান্সফার আরএনএ এর উপরে একটা শর্ট নোট থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। যেমন তোমার বলছিলাম যে ডিএনএ স্ট্রাকচার পরীক্ষায় আসে, ট্রান্সফার আরএনএটাও তোমার এটা দেয় যে রিটেনে তোমার ড্র অ্যান্ড লেবেল দা ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা ওইটা, ওই আমি যে ছবিটা দেখালাম ওইটাই তোমরা আঁকবা, ঠিক আছে? তো তোমাদের আর একটা কাজ বাড়াই দিলাম, এই ছবিটাও তোমরা একে আমাকে শুক্রবার দিন রাত্রে সাবমিট করবা। তোমরা এই বসে বসে এগুলি বাসায় ইয়ে করবা, করে আমাকে দেখাবা। হ্যাঁ, এটা তাহলে বলছিলাম পিউরিন পারিমিডিনের স্ট্রাকচার, তারপরে কি বলছিলাম একটা নিউক্লিওটাইড মানে এটিপির স্ট্রাকচার, ডিএনএ আর ট্রান্সফার আরএনএ ছবি দিবা। হ্যাঁ, এটা তাহলে আমি কি বললাম 4টা আর্ম। হ্যাঁ, একসেপ্টর আর্ম, তারপরে তোমার হচ্ছে তোমার এই অ্যান্টিকোডন আর্ম, ডি আর্ম, আর টি সাইসি আর্ম। হ্যাঁ, একসেপ্টর আর্ম এটা ওই যে ছবিতে দেখালাম যে বেস পেয়ার্ড একটা স্টেম, এটা শেষ হচ্ছে কোথায় 3 প্রাইম, মানে আমরা যদি এভাবে কাউন্ট করি তাহলে 5 প্রাইম এন্ড থেকে তোমার 3 প্রাইম এন্ডের দিকে যাবে, 3 প্রাইম এন্ডে এসে এটা টার্মিনেটস হচ্ছে। ওখানে দেখো একটা সিকোয়েন্স আছে সিসিএ। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড গুলো এই যে বললাম যে এখানে লিঙ্কড হয় বাই এক্সট্রা বন্ডস দিয়ে টু দা অ্যাডেনোসিল ময়েটি, তার মানে অ্যাডেনিনের সাথে এরা এক্সট্রা বন্ড দিয়ে এরা যুক্ত হবে। এক কথা একসেপ্টর আর্মে অ্যামাইনো অ্যাসিডটা তোমার অ্যাটাচড হবে। হ্যাঁ, এটা আর ডি আর্মটার এর নামটা কেন ডি হলো, এটা নাম হচ্ছে যে আমি তোমাদেরকে কতগুলো আনইউজুয়াল বেস দেখাইছিলাম যখন তোমার মানে ইয়া সম্পর্কে পিউরিন পারিমিডিন সম্পর্কে বলছিলাম, তখন কতগুলো আনইউজুয়াল বেজের নাম বলছিলাম। হ্যাঁ, তার ভিতরে দেখো এই একটা আনইউজুয়াল বেজ এখানে আছে। হ্যাঁ, এই ডি আর্মটা কেন ডি বলা হচ্ছে, ডিউ টু দা প্রেজেন্স অফ আনইউজুয়াল বেজ, সেটার নাম কি ডাইহাইড্রোইউরিডিন। এখানে কি আছে, প্রেজেন্স অফ দা বেস ডাইহাইড্রোইউরিডিন, এটা থাকার জন্য এটা এই আর্মটার নাম হচ্ছে কি ডি আর্ম। হ্যাঁ, এটা আর অ্যান্টিকোডন আর্ম, অ্যান্টিকোডন মানে যেটা কোডনটাকে রিকগনাইজ করবে। হ্যাঁ, এটা অ্যান্টিকোডন আর্ম। কোডন আসলে এটা একটা মানে 3টা নিউক্লিওটাইড বেস দিয়ে কোডন তৈরি হয়। হ্যাঁ, কোডন, আর এই কোডন গুলো নিয়ে কিন্তু আসলে জেনেটিক কোড। আবার কোডন মোট তোমার 64 কোডন থাকে, এর মধ্যে 61 মানে কোডন এই অ্যামাইনো অ্যাসিড ইয়েতে কাজে লাগে, আর যে বাকি 3টা কোডন এরা হচ্ছে স্টপ কোডন। যখন কোনো একটা প্রোটিন তৈরি হতে যাচ্ছে তখন এই স্টপ কোডন যখনই চলে আসবে তখন ওই ওই প্রসেসটা তখন স্টপ হয়ে যাবে। হ্যাঁ, সেটা 3টা নাম হচ্ছে ইউ ইউএএ, ইউজিএ, ইউএজি, এরকম নাম। হ্যাঁ, 3টা স্টপ কোডন আর বাকি 61টা হচ্ছে তোমার কোডন, মানে একটা বলে মানে সেন্স কোডন, নন সেন্স কোডন বলে। নন সেন্স কোডনটার নাম হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডনে যখন আসবে তখন ওই প্রসেসটা স্টপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই অ্যান্টিকোডন আর্ম দিয়ে ট্রান্সফার আরএনএ কি করবে, ওই কোডন গুলোকে রিকগনাইজ করবে। এটার যে নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে অ্যান্টিকোডন আর্মে সেটা সাধারণত কোডনের কমপ্লিমেন্টারি হয়। হ্যাঁ, আর এটা রেসপন্সিবল ফর দ্য স্পেসিফিসিটি অফ দ্য ট্রান্সফার আরএনএ। তার মানে কোডনের যে মনে করো নিউক্লিওটাইড থাকবে, ধরো ওখানে আছে সি জি তোমার আবার সি থাকলো। হ্যাঁ, তাহলে অ্যান্টিকোডন আর্মে কি থাকবে, সি এর অপোজিট কি জি, আবার জি এর অপোজিট কি সি, আবার সি এর অপোজিট কি জি, তার মানে যা ওখানে থাকবে তার উল্টাটা তোমার ওই অ্যান্টিকোডন আর্মে হতে হবে। তাহলে এটা যে নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা কমপ্লিমেন্টারি টু দা কোডন। হ্যাঁ, আর এটা রেসপন্সিবল ফর দ্য স্পেসিফিসিটি অফ দ্য ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করবে সেটা এটা এই অ্যান্টিকোডন আর্মটা সেটা রিকগনাইজ করবে। আর
টি সাই সি আর্ম যেটা, এখানে কি থাকে, প্রেজেন্স থাকে টি থাইমিন, তার মানে সিডো ইরোডিন। দেখো এটাও একটা আনইউজুয়াল বেস, এখানে এটা আছে, আর একটা কি সি আছে, এই এটার নাম হচ্ছে টি সাই সি আর্ম। আরেকটা ছোট্ট আর্ম থাকে, একটা এক্সট্রা আর্ম থাকে, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল ফিচার অফ দা ট্রান্সফার আরএনএ। তাহলে একটা ট্রান্সফার আরএনএ তোমার মেইন চারটা আর্ম, সেটা হচ্ছে তোমার এক্সেপ্টর আর্ম, তারপরে তোমার হচ্ছে ডি আর্ম, অ্যান্টিকোডন আর্ম, আর টি সাই সি আর্ম, আর ছোট্ট যেটা ওটা দেখো এক্সট্রা আর্ম। হ্যাঁ, এটা এই ছবিটা তোমরা আঁকবা কিন্তু, ঠিক আছে? এই যে দেখো যেখানে অ্যামাইনো অ্যাসিড লাগতেছে, তুমি এটা এটা মানে 5' এন্ড দেখো নিচে বাম পাশে 5' এন্ড থেকে শুরু করে এটা শেষ হলো কোথায়, 3' এন্ডে, সেইখানটায় তোমার কি হবে, অ্যামাইনো অ্যাসিডটা অ্যাটাচড হবে। আর নিচের যেটা দেখো এটা হচ্ছে অ্যান্টিকোডোনাল, এর মানে তিনটা নিউক্লিওটাইড বেস, যেটা কমপ্লিমেন্টারি টু দা কোডন অফ দা মেসেঞ্জার আরএনএ। এটা কিন্তু তোমরা আঁকবা, না আঁকলে তোমার কয়টা আর্ম কয়টা কি এগুলি মনে রাখতে পারবে না। হ্যাঁ, এটা আঁকতে হবে। এখন তোমার রাইবোজোমাল আরএনএ। Ribosomal RNA are found in association with several proteins as components of the ribosome. এটা হচ্ছে তোমার একটা কমপ্লেক্স স্ট্রাকচার যেটা সার্ভ এজ দ্য সাইটস ফর প্রোটিন সিনথেসিস। এটা সাইটস ফর প্রোটিন সিনথেসিস হিসাবে কাজ করবে। হ্যাঁ, রাইবোজোমাল আরএনএটা এটা are found in association with several protein as components of the ribosomes, আর এটা হচ্ছে একটা complex structures that serve as the sites for protein synthesis. এখন তোমার এটার আবার মানে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের বেলায় কতগুলো ভাগ করা হয়েছে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দেয়ার সেডিমেন্টেশন ভেলোসিটি কোএফিসিয়েন্ট, যেটা মেজার্ড করা হয়। এই যে একটা ইউনিটের নাম, এটা হচ্ছে ভেডবার্গ ইউনিট, যেটা এস দিয়ে দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে এই যে টাইপ গুলো এটা কি দিয়ে একটা ইউনিট দিয়ে প্রকাশ করা, সেই ইউনিটের নাম কি, তাহলে বলবা ভেডবার্গ ইউনিট। হ্যাঁ, এটা কিসের উপরে এটা ইয়ে করে, সেডিমেন্টেশন ভেলোসিটি কোএফিসিয়েন্ট, যেটা একটা ইউনিটে মেজার করা হয়, সেটার নাম কি, ভেডবার্গ ইউনিট। তাহলে এই অনুসারে তোমার রাইবোজোমাল আরএনএ প্রোক্যারিওটিকের বেলায় তিন ধরনের, একটা হচ্ছে 23X, তারপরে হচ্ছে তোমার 16S, আর হচ্ছে তোমার 5S। আর ইউক্যারিওটিকের বেলায় দেয়ার আর 4 রাইবোজোমাল আরএনএ। সেটার নাম কি, এই নামগুলো একটু মুখস্থ রাখবা, 28S, 18S, 5.8S আর 5S। হ্যাঁ, আর রাইবোজোমাল আরএনএটা কি, টোটাল আরএনএ কত পার্সেন্ট, 80%। তাহলে মেসেঞ্জার আরএনএ ছিল 5%, তারপরে তোমার ট্রান্সফার আরএনএ ছিল 15%, আর রাইবোজোমাল আরএনএটা কত, 80%। হ্যাঁ, এটা এখন এই যে ইউক্যারিওটিকের যে 4 টাইপস অফ রাইবোজোমাল আরএনএ, এরা তোমার দুটা মেজর সাব ইউনিট ইয়ে করে তৈরি করে, সেটার নাম হচ্ছে 60S আর 40S। এগুলি আবার একত্রে মিলে একটা রাইবোজোম তৈরি করে। হ্যাঁ, এখন শুধু একটু মনে রাখতে, ট্রান্সলেশনের সময় এইটা লাগবে, তখন একটু মনে রাখতে হবে যে এটা তোমার এগুলো জিজ্ঞেস করা হয় না, কিন্তু মনে রাখতে হবে যে 60S সাব ইউনিটে কোন গুলো থাকে, 5S থাকে, আর 5.8S থাকে, 28S থাকে, তার সাথে 50 অথবা এর বেশি পলিপেপটাইড থাকে। আর 40S সাব ইউনিটে তোমার 18S থাকে রাইবোজোমাল আরএনএ, আর তোমার প্রায় 30 পলিপেপটাইড থাকে। হ্যাঁ, এটা আর একটা কি বলছিলাম যে তোমার, হ্যাঁ 60+40 হয় কেমনে? এটা আসলে তোমার যে এটা তোমার বলছেন যে তখন এরা একত্রিত হয়ে যায়, এটা তোমার
কি বলে মলিকুলার ওয়েটের এটা ব্যাপার স্যাপার, হ্যাঁ। এটা দেখো ওই যে মেজার্ডই করা হচ্ছে তোমার কিভাবে তোমার মানে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ভেলোসিটি ইয়েতে দিয়ে, হ্যাঁ। ওইটা করে কিন্তু হওয়া কথা ছিল তোমার 100, কিন্তু ওইটা তোমার 80s হয়, 2টা ইউনিট করে, হ্যাঁ। এটা এটা একটা তোমার মলিকুলার ওয়েটের একটা ব্যাপার, যার জন্য তোমার আর ওইটা মানে 80s হয়ে যায়, হ্যাঁ। এটা এটা যখন ওই প্রোটিন সিনথেসিস করানো হবে তখন ওই জিনিসটা খেয়াল করা যাবে, হ্যাঁ। এটা আর স্মল নিউক্লিয়ার আরএনএ, হ্যাঁ। এটা সাধারণত তোমার দেখা যায় তোমার লেস দ্যান 1% অফ দ্য সেলুলার আরএনএ। আর এটার কাজ কি? এটা হচ্ছে তোমার কি করে, বিশেষ করে তোমার মডিফিকেশনে তোমার কাজ করে, হ্যাঁ। এটা যখন তোমার আরএনএ যে মেসেঞ্জার আরএনএ তে কি থাকে, এক্সন থাকে, ইন্ট্রন থাকে। এই ইন্ট্রন গুলোকে এই মানে স্মল নিউক্লিয়ার আরএনএ গুলো তোমার রিমুভ করে, হ্যাঁ। তাহলে এরা তোমার পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল হবে এটা আসলে, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএ তোমার যে মডিফিকেশন হয় সেটাতে এরা সাহায্য করে। আরেকটা কি, জিন রেগুলেশনে এই স্মল নিউক্লিয়ার আরএনএ গুলো তোমার হেল্প করে, হ্যাঁ। এটা তাহলে তোমার এই যে যে পর্যন্ত পড়ালাম এটা কিন্তু তোমার ডিফারেন্ট টাইপস অফ আরএনএ সম্পর্কে তোমাদের কিন্তু এটা কিন্তু রিটেনে খুব কোশ্চেনটা খুব আসে যে মানে আরএনএ কয় ধরনের, হ্যাঁ। ওইভাবেই বলবা there are 3 major types RNA, একটা স্মল মানে মেসেঞ্জার আরএনএ, তারপরে তোমার ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আর তাছাড়া আরেকটা কি আছে স্মল নিউক্লিয়ার আরএনএ। প্রত্যেকটা ফাংশন সম্পর্কে জানতে হবে, মেসেঞ্জার আরএনএ ফাংশন কি এবং এর ইউনিক ফিচারটা কি। তারপরে ট্রান্সফার আরএনএ মানে কয়টা, দেখতে কেমন, কয়টা আর্ম আছে, হ্যাঁ। তারপরে তোমার মানে কোন আর্মের সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, কোনটা কোন আর্মটা তোমার কোডনকে রিকগনাইজ করে, এগুলি সম্পর্কে জানতে হবে এবং ট্রান্সফার আরএনএ যে ফাংশন সেটা জানতে হবে। তারপরে তোমার রাইবোজোমাল আরএনএ ফাংশন কি, তারপরে রাইবোজোমালের ওই যে সেডিমেন্টেশন ভেলোসিটি কোএফিসিয়েন্ট হিসাবে তোমার ইউক্যারিওটের বেলায় কয় ধরনের, প্রোক্যারিওটের বেলায় কয় ধরনের, নামগুলো শুধু জানতে হবে, হ্যাঁ। আর স্মল নিউক্লিয়ার আরএনএ এর ফাংশন কি, এরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএ তে মানে এরা হেল্প করে। আর একটা কি, এরা জিন রেগুলেশনে তোমার হেল্প করে, হ্যাঁ। এটা